হ্যালো বন্ধুরা, কার কার বাড়িতে এই মেনুটা আজকে হচ্ছে বলো তো? আমার বাড়িতে তো হচ্ছে। তো এই বর্ষার ওয়েদারে কিন্তু এই খাবারটার কথা সবার বাড়িতেই মনে হয় বলো। অনেকে কিন্তু ভালোবাসে না, আমিও ভালোবাসি না, কিন্তু মাঝে সাঝে এই বিশেষ করে বর্ষা ওয়েদার হলে একটু আধটু মনে হয় যে খাই। তো যাই হোক, অনেকে আবার ভাববে না ওই সকাল থেকে কাজ নেই, ভিডিও নিয়ে হাজির হয়ে গেল। তো বন্ধুরা, সত্যি সকাল থেকে কাজ নেই গো। সকাল থেকে সমস্ত কাজ সেরে বাচ্চা কাচ্চাকে সামলে এই যে একটু ভিডিও করি, ভিডিও করতে ভালোবাসি, তাই একটু ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার তো মনে হয় এখন যা দিনকাল পড়েছে, এখন যা যুগের হাওয়া, নিজের ফ্যামিলি নিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো। তো বন্ধুরা, এখন একটা মেয়েও যেমন সেফটি নেই, এখন কিন্তু একটা ছেলেও সেফটি নেই। সবার জীবনে কার কখন বিপদ কীভাবে আসে কেউ জানে না। তাই কিছু করার আগে অবশ্যই 10 বার ভাবা উচিত যে এই কাজটা করা উচিত না, কাজটা করা উচিত নয়। আর বন্ধুরা, আমি তো মনে করি যাই জীবনে যা কিছুই হোক, ফ্যামিলির সঙ্গে অবশ্যই সব বিষয়ে শেয়ার করা উচিত। যে অনেকেই ভাবে যে না এটা বলবো না, কি মনে করবে বা কি ভাববে যদি কিছু বলে। আমার তো মনে হয় ফ্যামিলির লোক যেভাবে সাপোর্ট করবে, যেভাবে সাহায্য করবে, বাইরের লোক সাহায্য করবে না কেন, করবে, কিন্তু ফ্যামিলির লোক যেভাবে মেন্টালিটি সাপোর্ট দেবে, আমার তো মনে হয় এরকম সাপোর্ট কোথাও পাবে না। তাই যত যত যা কিছুই হোক, আমি তো বলবো ফ্যামিলির লোকের সাথে শেয়ার করা অবশ্যই অবশ্যই উচিত। তো যাই হোক, অনেক কথা হলো, অনেক কিছু হলো। কেন বলছি বন্ধুরা, কি বলো তো, এখন যা হচ্ছে, দিনকাল যা পড়ছে, এখন যারা অন্যায় করছে তারা কিন্তু দেখো মাথা উঁচু করে হাঁটছে, বুক ফুলিয়ে হাঁটছে। আর যারা অন্যায়ের প্রতিবাদ করে না, তাদেরকেই মানুষ মারে, তারাই বিপদে বেশি পড়ে। তাই মানুষের পাশে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াবে, কিন্তু বুঝে শুনে আবার এখন দাঁড়াতে হবে। আমি যে ওর জন্য দাঁড়াচ্ছি, পরে আবার ওই যে বিপদটা কি ঘুরে ফিরে এসে আমার পিছনে এসে দাঁড়াবে সেটা কেউ জানে না। তাই অবশ্যই মানুষের সাহায্য করো, উপকার করো, কিন্তু বুঝে শুনে। সব বিপদে ঝাঁপিয়ে পড়াটা উচিত নয়। কিছু কিছু বুঝে শুনে পড়তে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কিছু ভুল ত্রুটি বললে ক্ষমা করে দিও। আর এই যে দেখো, গরম গরম খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। খিচুড়ির সাথে আছে ডিম ভাজা আর পটল ভাজা। আর এখানে আমার বড় যা দিয়েছিল, ওদের কুমড়ো শাক চচ্চড়ি হয়েছিল, কুমড়ো শাক। আর এই যে কই মাছ আর মোরলা মাছের ঝাল। তো দুপুর তো আমাদের হলো জয়েন্ট ফ্যামিলি, যারই ভালো কিছু রান্না বান্না হোক তো দেয়া দিই হয়। তো আমাদের মতো কার কার বাড়িতে এরকম আছে বলে তো, যে রান্না বান্না একটু হলে যায় এরা দেয়া দিই করে খায়। তো আমাদের বাড়িতে হয়। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না যেন। আর এই যে গরম গরম খিচুড়ি, বা হেভি হয়েছে খিচুড়িটা বন্ধুরা। তো কী বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, হামাম করে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।